গাইস দেখো আজকে নিয়ে আসলাম চিংড়ি দো পেঁয়াজি। চিংড়িটাকে কীভাবে দো পেঁয়াজি করতে হবে সেই রান্নাটা আজকে তোমাদের সঙ্গে বসে রান্না করব। দেখো চিংড়িটাকে তো প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তোমার তেলটা গরম করে কাঁচা চিংড়িটা দিয়ে দিলাম আর উপরে দিলাম লাল লঙ্কা। তারপরে দেওয়া হবে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই কড়াইয়ের মধ্যে এক ফোড়নের চিংড়ি দো পেঁয়াজ এটা হয়ে যাবে। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, তাহলে খুব ভালো হবে আর খুব ভালো একটি রান্না, অত্যন্ত টেস্টি চিংড়ি দো পেঁয়াজি। এটা হোটেল এবং রেস্টুরেন্টেই পাওয়া যায় আর খুব ভালো হবে। আর বাড়ি ঘরেও আমরা করে খাই, তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আজকে ভেবেছি। দেখো চিংড়িটা এখানে 500 গ্রাম চিংড়ি নিয়েছি আমি, আর সেটাকে সেই পরিমাণ মতো টুকরো টুকরো করে পেঁয়াজও আমি নিয়েছি। এখন দেখো চিংড়িটা মোটামুটি ভালোভাবে ভাজাটা হয়ে গেছে। আর ভাজাটা হতে হতে কড়াইটার মধ্যে একটু লেগে গেছে, তার মানে ভাজাটা হয়ে আসছে। আর চিংড়ি রান্না করতে একদম মশলাই কম লাগে। মশলাটা তো কাঁচা লঙ্কা তো দিতেই হবে, আর আস্তে আস্তে করে দিতে হবে, বেটে না। আর দেখো পেঁয়াজটা ছোটো করে টুকরা করেছি, মানে ছোটো চিংড়ি হলে ছোটো টুকরা করতে হবে। আর চিংড়ি যদি বড় হয়, গলদা চিংড়ি খাও, তাহলে টুকরাগুলি পেঁয়াজের 4 পিস করে দিতে হবে, একটু বড় বড় পিস করে। আর এই এখন যে আমি পেঁয়াজটা কেটেছি, এটা চিংড়ির সঙ্গে তাল মিলিয়ে করেছি, তো তাই একটা পেঁয়াজকে আমি 4 টুকরা করেছি, কোনোটা বড় হলে 6 টুকরা করেছি। আর এখন দেখো এইভাবে খুব ভালো করে কষাতে হবে। আর যা বলছিলাম মশলাটা কম লাগে, মশলাটা দেখো লাগবে, কাঁচা লঙ্কা তো দেবই, আর একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। তো ওই চিংড়িটার মধ্যে মশলা ভীষণ কম লাগে, আর আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। অত্যন্ত টেস্টি, অন্য কোনো মশলাই দিতে হবে না। এখানে চিংড়ির সেন্ট এবং কাঁচা লঙ্কার সেন্ট এই যথেষ্ট, আর কিছু লাগবে না। অতি সহজে সুস্বাদু একটি রান্না। আর তোমরা এটা বিয়েবাড়ি বলো, যে কোনো অনুষ্ঠান বলো, সবখানেই করা যায় এবং খেতেও সবাই ভীষণ ভালোবাসে। বাচ্চাদের তো ভীষণই প্রিয়, আর আমরাও আজকালকে বড়রা আরও বেশি ভালোবাসে এটা। চিংড়ি এমন একটা মাছ, এমন কিছু সবজি টবজি সব কিছুর সঙ্গে রান্না করা যায় চিংড়িটা, আর অত্যন্তই ভালো একটি রান্না। চিংড়ি দিয়ে সবজি দিয়ে, বা চিংড়ি দিয়ে পেঁপে দিয়ে, চিংড়ি দিয়ে আলু দিয়ে, ডাঁটা দিয়ে, ভীষণ স্বাদ রান্না। আর পুকুরের চিংড়ি হলে তো কোনো কথাই নেই, দেশি পুকুরের চিংড়ি হলে তো কোনো কথা নেই। যাদের বাড়ি করে পুকুর আছে তারা তো খুব মজা করে চিংড়ি দিয়ে খেতে পারো তোমরা। কারণ আমার বাবার বাড়িতেও পুকুর ছিল, আর সেই পুকুরে আমরা স্নানের সময় চিংড়ি মাছ ধরে ফেলতাম ছোটো ছোটো কাঁড়ি দিয়ে, মানে ছোটো ছোটো কিছু আছে এইগুলি দিয়ে, মানে জল থেকে চিংড়ি উঠানোর, ওইগুলি দিয়ে আমরা খুব ভালো করে চিংড়ি বেশ ভালোভাবে উঠিয়ে নিতাম, এক তরকারি হয়ে যেত স্নানের সময়। আজকে এবার দেখো ঢেকে দিলাম, আর ঢেকে দেওয়ার পরে দেখো চিংড়িটার ভিতর থেকে যে রসটা বেরিয়ে আসলো, সেটা হলো মশলার সঙ্গে এখন মিলে গেল, পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে চিংড়ির সেই রসটা মিলে গেল। আর এটা আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এই কষানোটার মধ্যে চিংড়িটা স্বাদটা হয়ে যাবে। দেখো মোটামুটি হয়ে আসছে, আর অত্যন্ত টেস্টি একটি রান্না। তোমরা আশা করি বন্ধুরা করে খাবে এবং একটা কমেন্ট করো। রান্নাটা করতে বেশ সময় লাগে, 1 ঘন্টার উপরে লেগেছে। এটা আস্তে আস্তে করতে হয়। দেখো খুব সুন্দর হয়েছে, পেঁয়াজটা সিদ্ধ হয়েছে। পেঁয়াজটা সিদ্ধ হলে টেস্ট একটু বেরিয়ে যায়, আর চিংড়ির ভিতরে যে রসটা বেরিয়েছে সেটা হলো আসল। পেঁয়াজের সঙ্গে মিলে গেছে, তাহলে তো কেমন স্বাদ হবে বুঝতেই পারো। এখন একটু আস্তে আস্তে করে নেড়ে যেতে হবে, একদম উনুনের আঁচটা কমিয়ে দিতে হবে। একটু বেশি করে আঁচ দিলে যে কড়াইটা পুড়ে যাবে এবং চিংড়িটা ঠিকভাবে ভাজাটা হবে না। আস্তে আস্তে ধৈর্য নিয়ে অনেকটা টাইম লাগিয়ে করতে হয়। দেখো কী সুন্দর হয়েছে।
মাছটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। খুব সুন্দর হয়েছে দেখো রান্না, এবং খেতেও ভীষণ ভালো লাগবে আশা করি। একটা কমেন্ট করো এইভাবে রান্না করে খেয়ে, আশা করি বন্ধুরা তোমাদের ভালো ভালো লেগেছে, ভালো লাগবে। আর তোমরা কে কেমন আছো বন্ধুরা কমেন্ট করবে অবশ্যই। আর আমি ভালো আছি। আর আজকে এখানেই শেষ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।